Hey, this is me Moli. Welcome back to my channel, to the Pink Panda, and very good morning, and it's a rainy morning. বেসিক্যালি 2-3 দিন ধরেই তো থেকে বৃষ্টি হচ্ছে। তোমরা লাস্ট ব্লগেও দেখতে পাবে যে কালকেও সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে হলো 18th এপ্রিল অ্যান্ড ইটস ফ্রাইডে অ্যান্ড ইটস গুড ফ্রাইডে। খ্রিস্টান অবলম্বী যত ভাই বোন রয়েছে প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, এবং আমাদের সবার জন্য দিনটা খুব স্পেশাল। হ্যাপি গুড ফ্রাইডে টু এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা গুড ফ্রাইডের। আর এই উইকটা অনেকেরই ছুটি যাচ্ছে, আর যাদের ছুটি পুরো মানে উইকটা ছিল না তাদের জন্য কিন্তু আজ থেকে ছুটি, কারণ আজকে ফ্রাইডে, খুব লাকিলি কালকে স্যাটারডে অ্যান্ড দেন সানডে, তো অনেকের টানা একটা ছুটি পাবে। তো ভ্যাকেশনে কে কোথায় যাচ্ছ প্লিজ লেট মি নো। আর আমি ঘুম থেকে আজকে উঠে পড়েছি, কারণ কালকে রাত্রেবেলায় দেরি করে ঘুমালেও প্রায় 3টেতে ঘুমিয়েছি। সমস্ত এডিট কমপ্লিট করে, দুদিন যেহেতু কোনো কাজ করতে পারিনি, তো সব এডিট কমপ্লিট করে রাত করে ঘুমালেও ঘুম ভেঙে গেছে 9:20 নাগাদ। তো দেখলাম ঠিক আছে, মোটামুটি ঘুমটা ফ্রেশ হয়েছে, উঠে পড়ি। আরও 1 ঘন্টা ঘুমালে বেটার হতো, বাট কাজটা আরও পেছাতে লাগতো। তো ভাবলাম বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারটাকে আগে এনজয় করি, কারণ ইটস ইম্পর্টেন্ট টু এনজয় দ্য ওয়েদার অ্যান্ড দ্য ভাইব, রেনি ভাইব। তো সেই কারণে উঠে পড়া। আর এখন ছাদে চলে এসেছি, ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন পর, লং টাইম পর আমি ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কাল থেকে তোমরা বারবারই দেখছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, থেকেই বারবার করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে। আর গতকাল তো সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিয়েছিল, তারপরে বৃষ্টি আর হয়নি। আর সন্ধ্যে থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছিল এখানে, বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা হয়েছিল। আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া ছিল, ঠান্ডা হাওয়া ছিল, তাতেই কিন্তু ওয়েদারটা অনেকটা কুল হয়ে গেছিলো। পা টিপে হাঁটতে হচ্ছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড পিছল হয়ে আছে দেখছি। আর আমার এই জুতোটাও খুব স্লিপারি, এটা পরে ছাদে আসাটা একদমই ঠিক হলো না। এনিওয়েজ, বেশ কিছু ফুল দেখতে পাচ্ছি, যেমন জুঁই ফুল অনেকগুলো হয়েছে, চন্দ্রমল্লিকা দেখছি বেশ কিছু হয়েছে, জানি না কেন এই সময় চন্দ্রমল্লিকা হয়েছে, দেখছি প্রায় 5-6টা চন্দ্রমল্লিকা হয়েছে। আর অ্যাডিনিয়ামের থোকা অ্যাডিনিয়ামগুলো হয়েছে, বেশ অনেক ফুলই হয়েছে, বেশ ভালো অ্যাডিনিয়ামের পিঙ্ক কালার আছে, রানি কালার আছে, রেডটা আছে, ইয়েলোটা আছে, তো নয়নতারাও হয়েছে। আর গাছগুলো খুব সতেজ লাগছে কাল সন্ধ্যের পর থেকে বৃষ্টিটাই, যেটুকু বৃষ্টি হয়েছে গাছেদের জন্য এনাফ, বৃষ্টি মাঝে দরকার। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক, যেটুকু হবে সবটাই শেয়ার করবো অ্যাজ অলওয়েজ। বাইরে যাওয়ার প্ল্যান ছিল বাই দ্য ওয়ে, আজকে যেহেতু গুড ফ্রাইডে, তো সানাদের ছুটি আছে, বাচ্চাদেরও ছুটি, তো সংযুক্ত একটা লাঞ্চ প্ল্যান করেছে আজকে বাইরে রেস্টুরেন্টে, দুপুরবেলায় লাঞ্চ ডে। তো আমাদের 3-4 জনে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট আমার শরীরটা যেহেতু খারাপ হয়ে গেছে, বেসিক্যালি বাইরে খাবার খেতেই পারছি না, তো ভাবলাম স্কিপ করে যাই, কারণ অলরেডি শরীরটা খারাপ আছে, আবার বাইরের খাবার খাবো মানে সেই গোদের ওপর বিস্ফোরা হয়ে যাবে ব্যাপারটা, বা ঘায়ের ওপর নুন চেটানো, মানে আরও বেড়ে যাবে। তো ঠিক আছে, স্কিপ করে যাই, যেতে তো ইচ্ছে করছিল, বন্ধুদের সাথে কান্না যেতে ইচ্ছে করে, বাট ঠিক আছে অসুবিধে নেই, স্কিপ করে যাই। নেক্সট একটু শরীরটা ভালো হলে তখন না হয় যাবো। ফুলগুলো একবার চট করে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর নিচে যাই, চাটা খাবো। কুলফি অনেকক্ষণ উঠেছে, লালুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের বারান্দায় ছিল, তারপরে কোথায় গেল দেখতে পাচ্ছি না, সেই নিয়ে আমি একটু চিন্তিত। বাট আই এম ফিলিং ভেরি হ্যাপি, ভেরি রিফ্রেশিং, কারণ খুব স্ট্রেস যাচ্ছে কিছু কারণে, আর শরীরটাও খুব খারাপ যাচ্ছে। তো বেসিক্যালি বৃষ্টি হলে মন মেজাজ সব কিছু ভালো হয়ে যায়, বাট কাজ ভীষণই হ্যাম্পার্ড হয়। তো সেই কারণে আমি চাই যে দিনের কিছু সময় বৃষ্টি হোক, বা যাই হোক, বেশি বৃষ্টি যেন না হয়, বাট ওয়েদার মেঘলা থাকুক, যাতে আমার শরীর মন মেজাজ আমার খুব ভালো থাকে। আর ক্লাউডি ওয়েদার, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা একটা ওয়েদার হয়ে আছে, অথচ শীতকাল না, সেই ওয়েদারটা আমি প্রেফার করি। বাট সেটা বছরে হয়তো একদিনই হয়, যেটা কালকে দুপুরবেলায় হয়েছিল। তো চলো একটু দেখিয়ে দিই। অ্যান্ড যদি নতুন হও চ্যানেলে, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য পিঙ্ক পান্ডা, অ্যান্ড অলসো ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক একটু অ্যাড করে নিও। আর পয়লা বৈশাখের ব্লগস কিন্তু 3টে গেছে, তাছাড়াও একটা ছোট্ট ব্লগস গেছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের জন্য এত খাটাখাটনি করে যা কিছু হয় সব কিছু শেয়ার করা, মানে এরকম হয় ব্লগ করতে নিজেদের এনজয়মেন্টটা কমে যায় আমার। স্টিল করি একটাই রিজন, যে তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে চাও যে কি করছি। সো ইটস আ লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, তো সবটাই শেয়ার করার চেষ্টা করি অ্যাজ অলওয়েজ, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো দ্যাট ইজ ইট, চলো শুরু করা যাক। এখানে তুলসী গাছগুলোর কিন্তু এরকম অবস্থা, দেখো একটা জিনিস বাবা সব করেছে। এখান থেকে একটা ভালো গাছ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বুড়ো দাদুর পুজোর সময়তে রাখতে হবে, কোনটা রাখা হবে এটাই হচ্ছে চিন্তা।
দেন আমাদের এই ঘর, আমার জেঠু বাবার ঘর, তালা মারা। এই ঘরটা খুলতে হবে একটুখানি। এখানে আমার জেঠুর এই গাছটা রয়েছে, এখানেও আর একটা গাছ, এটা হচ্ছে অপরাজিতাটা। এইটা মোস্ট প্রবলি অ্যালামুন্ডা, বাবা পুঁতেছে দেখো, নতুন একদম বাবা কিন্তু বপন করেছে, দেখতে পাচ্ছ একদম নতুন বপন করেছে, গাছটা হয়নি এখনো তৈরি। আর এইদিকে একটা করবি আছে, এই করবিতে ফুল হয়েছিল লাস্ট যখন ছাদে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই গাছটা ভেঙে গেছে গো, ডালটা দেখো, ডালটা ভেঙে পড়ে গেছে। দেখো কতগুলো ফুল বলো তো দেখি, আমার খুব গায়ে লাগে। দেখো ভেঙে পড়েছে, নিয়ে যাই নিচে নাকি বলো, নিয়ে যাই। জল জমেছে দেখো, শুধু কতটা জল জমেছে ছাদে। দেখো পায়ের এই ডিস্টেন্সটা দেখে বুঝতে পারবে জলটা কতটা। নোংরা জল না, পরিষ্কার জল, সেই কারণে পা দিচ্ছি, নইলে দিতাম না। অ্যান্ড হিয়ার ইজ নয়নতারা। কি সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজে, দারুণ লাগছে, একদম সুন্দর সতেজ, অপূর্ব লাগছে। আর এখানে তো আমাদের বগনভিলিয়াগুলো একদম ভর্তি হয়ে আছে, কিছু কিছু ডাল ঝুঁকে পড়েছে ভেরি আনফর্চুনেটলি। আর এই নয়নতারাটাও বিউটিফুল হয়েছে, প্রচুর নয়নতারা হয়ে গেছে এবার, থাক থাক নয়নতারা, দেখো কত নয়নতারা। এখানে হয়েছে, এইখানে হয়েছে, এই দিকটাতে হয়েছে, প্রচুর হয়েছে। ও অ্যাডিনিয়াম থোকা রেডটা শুকিয়ে গেছে, কারণ ভেবেছিলাম হয়েছে, বরঞ্চ এইটা হয়েছে, এই যে এইটা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই কালারটা খুব সুন্দর। আমাদের লেবুগুলোকে দেখো কত বড় হয়েছে, দেখেছো? সেই ছোট ছোট পুচকি লেবু লাস্ট প্রায় 8-10টা ব্লগ আগে দেখিয়েছিলাম, 8-10টা ব্লগ কেন, তার বেশিই হবে। কত বড় সাইজ হয়েছে দেখো, আজকে ছবি তুলে নিয়ে যায়। লেবুগুলোকে পারছে না কেন কে জানে, রেখে দিয়েছে মনে হয় যে এই কটা তো সেই কারণে, আর কিন্তু হয়নি। দারুণ লাগছে না বলো? দেখো এটা হচ্ছে লাল ঝুঁকে গেছে গাছটা, এখানে কিছু টেকনোমো আছে ইয়েলো কালারের, অবস্থা খুব খারাপ। এই নয়নতারাগুলো আর হয়নি। আর এইখানে সারি সারি সব জিনিয়ার গাছ ছিল, সেগুলো বাবা পরিষ্কার করে দিয়েছে। অ্যান্ড এখানে হয়েছে এই অ্যাডিনিয়ামের থোকাগুলো, পিঙ্ক কালারেরটা, এটাও কিন্তু খুব সুন্দর। দাঁড়াও ছবি তুলি একটু, তাতে পোস্ট করতে পারবো। আর এই হোয়াইট কালারের ফুলটা, এটার নামটা আমি বারবার ভুলে যাই, খুলে গেছিলো বলে পারলাম, নইলে আমি ফুল সচরাচর পারি না, তো এটা ফুলটার নাম ভুলে যাই বারবার করে আমি, খুব মুশকিল। দেখো এক ঝাঁক হয়েছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো এক ঝাঁক ফুল হয়েছে, অপূর্ব। এরকম অসময়ে যে চন্দ্রমল্লিকা হয় আমি প্রথম দেখলাম, দেখিনি কখনো। দেখো কি অবস্থা। সেই বাবা গাছটা এনেছিল মনে আছে, বড় করেছিল গাছটাকে, সেই গাছটা হচ্ছে এটা, ছোট্ট নিয়ে এসেছিলো, অনেক সুন্দর সুন্দর ফুল হতো, মানে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকায় প্রচুর হতো। সেটা একদম মরে গেছিলো গাছটা, বাজে অবস্থা হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে দেখছি আজকে আবার এতগুলো ফুল, মানে ভাবা যায়। আর এইখানে হচ্ছে জুঁই ফুল, সুন্দর গন্ধ আসা উচিত, কিন্তু গন্ধ অতটা আসছে না। আর এখানে টগর আছে, সিঙ্গেল টগর, এটা নয়নতারা। এখানেও প্রচুর বগনভিলিয়া, এখানে একটা অ্যালামুন্ডা টুকি মারছে। আর পিঙ্ক কালারের বগনভিলিয়াগুলো এখন আর নেই, সবই হোয়াইট আর একটু মিক্সড আছে, কিন্তু পুরো পিঙ্কগুলো আর নেই। পিঙ্ক ইয়েলো সব কিছু করতে হবে, বাবা করছে বলে হচ্ছে, আমাদের তো কারোর টাইমও হয় না গাছগুলোকে একটু দেখার। এইটা একটা পিঙ্ক হোয়াইট ছিল, এটা খারাপ হয়ে গেছে, তো পিঙ্ক পুরো আনতে হবে। আর করবি প্রচুর হয়েছিল এবছর, প্রচুর করবি হয়েছিল ছাদটাতে। তো এই হলো আমাদের বাড়ির ছাদ। আর এই দিকটাতে একটু যাই, একটু দেখিয়ে দিই কী অবস্থা। আমার এই যে গাছ সুন্দর করে বড় হয়েছে, অ্যান্ড এখানে সব গাছ বাবা নতুন করে আবার করছে, যেগুলো আর কি তৈরি করছে সেগুলো এখানে আছে। বেশিরভাগই মানি প্ল্যান্ট আছে, আর কিছু অন্য গাছ আছে, স্পাইডারটা আছে আমার ওখানে, এখানে একটা সিংহেনিয়াম আছে। আর আমার অ্যাগ্লোনেমাটার অবস্থা খুবই খারাপ, জানি না কেন এরকম হলো, স্টিল দেখা যাক, নইলে আবার কিনে আনবো গিয়ে। অ্যাগ্লোনেমা আর জিজি প্ল্যান্ট এই দুটো কিনতে হবে। মানি প্ল্যান্টগুলো খুব ভালো, অসাধারণ, যত মানে খুশি তোমরা নিতে পারো। আর আজকে ওয়েদার এইরকম, বৃষ্টি একটু থেমেছে, ঝিরঝির করে পড়ছে, ভিজছি কিন্তু তবুও একটু কমেছে। দেখেই বুঝতে পারবে বৃষ্টিটা কিন্তু এখন আর অতটা হচ্ছে না, ঝিরঝির করে হচ্ছে, জাস্ট হাত পা ভেজানোর মতন। চলো নিচে চলে যাই, আর দেরি করে লাভ নেই। চা দিয়ে গেল, কুলফির জন্য 2টো বিস্কিট। আমার বিস্কিট, আমার যদিও 2টো না, আমি চাইলে এখানে 1 কৌটো খেতে পারি, কুলফিও পারে, বাট কুলফি খাবে না। আর কদিন 12টা-14টা বিস্কুট খেয়ে নিচ্ছিল, আর এখন দেখো কুলফি। আচ্ছা ঘরটা খুব অপরিষ্কার হয়ে আছে, ঘরটা একটু ক্লিন করে নেবো টুক করে, বেশিক্ষণ না, 2 মিনিট লাগবে। গরমকাল তো খুব বেশি জিনিসপত্র থাকে না, শীতকাল হলে প্রবলেম। বাবু
কুলফি আয়, আয় দিকে, আয় দিকে, আয়। হ্যাঁ আয়। হ্যাঁ, খাবে না বিস্কুট? খাবে না তুমি? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় চললে? বিস্কুট খাবে না তাই বলছি। বিস্কুট আজকে রেগে গেছিলো, লালু দাদাকে কামড়ে দিচ্ছিল, একেবারে কামড়ে দিচ্ছিল লালু দাদাকে, এত খেপে গেছিলো আজকে। কি হয়েছিল হঠাৎ করে? তুমি তো লালু দাদার সাথে ফ্রেন্ডলি, হ্যাঁ তুমি তো লালু দাদাকে কত ভালোবাসো। আচ্ছা কি হয়েছিল বাবা? কি অবস্থা আজকে সেই। হঠাৎ করে দেখছি তিনি এইদিকে এসে বসে আছে, বারান্দায় বৃষ্টি পড়ছে, সদর দরজায় লালু কালি বসে আছে, উনি এইখানে এসে বসে ছোট্ট বোনপোকে দেখছেন। এই যে আমার পুতুলা চুপ করে খেলছে আর কাঁদছে কোলে উঠবে বলে, আর এখানে কুলফি ওকে চুপ করে দেখছে। প্রতিদিন আমার এই রুটি চা তরকারি রুটি খেতে ভালো লাগছে না, বা বাটার রুটি খেতে আজকে একটু ভাবলাম একটা ডিমের পোচ বা অমলেট যাই বলো, একটা রুটির ওপরে ছড়িয়ে নিলাম, আর একটুখানি শসা পেঁয়াজ মা কুচি করে দিয়েছে, পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে দিয়েছে, ওই জাস্ট স্ট্রিট স্টাইলে এগরোল যেরকমভাবে বানাই বাড়িতে ওরকমই জাস্ট একটা র্যাপ করে নেব রুটি দিয়ে ডিম দিয়ে, একটু শসা ছড়িয়ে নিলাম। শসা আমি প্রতিদিন প্রচুর খাই, প্রচুর, সে যেভাবেই হোক না কেন, দিনে 3বার 4বার শসা আমি খেতেই থাকি। আর এইখানে একটুখানি আমি দেব হচ্ছে সস। কী করে উল্টো দিকে হয়ে গেল ব্লগটা আমি বুঝতে পারিনি, যাই হোক তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো একটুখানি সস ছড়িয়ে নিলাম অ্যান্ড দেন ফাইনালি এরকমভাবে রুটিটাকে আমি জড়িয়ে নিয়েছি। খুব একটা সরু হয়নি ব্যাপারটা, একটু মোটা মোটা হয়েছে জানি, স্টিল এটাই আমি এখন আপাতত খেয়ে নেব। আর এখন আমি পুরোপুরি বেডটাকে ক্লিন করে নিলাম, এই চাদরটা 2-1 দিন পর পাল্টাতেই হবে, দেখা যাক কী হয়। আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কলা এনে দিয়েছে, মানে ওকে একজন দিয়েছে, তো ওখান থেকে ও কলা দিয়ে দিয়েছে আমাকে 1 ছড়ি। তো মা তো খাবে না সুগারের জন্য, বাবাও খায় না, আমিই খাবো, আর কি করব। তো চলো এখান থেকে 2টো আপাতত খাই। তো এখন একটু কাজ করছিলাম, বেশ কিছু ব্লগ আপলোড করা ছিল সেগুলো করলাম, টুকটাক পোস্টের টাইম হয়ে গেছিলো, সেগুলো করতে হয় ঠিকঠাক টাইমে, সেগুলো করলাম, কলাটা খেলাম। আর এখন হচ্ছে ব্যাপার যে আমি স্নানে যাচ্ছি, গিজার ছাড়লাম, কারণ যা ওয়েদার আজকে একটু গরম জল না আনলে স্নান করা ডিফিকাল্ট হয়ে যাবে, খুব ঠান্ডা লাগবে, তো আমি সেটা চাই না একদমই, মানে এমনিও ঠান্ডা লেগে যাবে আর স্নান করতেও ঠান্ডা লাগবে, তো এই জন্য হলো ব্যাপার। আমি একটু বিছানাটা পরিষ্কার করে দিয়েছি আজকে, ঠিকঠাক হয়ে গেছে সব কিছু। তাও কুলফি এই খালি পায়ে পায়ে উঠে বিছানাটাকে আমার নোংরা করে দিল, কি বলবো আর। যাই হোক গাছগুলোকে একটুখানি দিই জলের মধ্যে, যাতে গাছগুলো ফ্রেশ লাগে আমার এই কাপামগুলোকে। আর গিজারটা গরম হলে, জলটা গরম হলে আমি স্নান করে আসি, স্নান করে এসে খেয়ে দেয়ে আমি একদম লাইভে বসবো আজকে, এটা ইচ্ছে আছে, মানে ইচ্ছে থাকলো। লেটস সি, চলো দেখা যাক কি হয়। সব কিছু কমপ্লিট করতেই মোটামুটি 2টো বেজে যাবে, দেখা যাক কি হয়। এই কানে এই দুলটা আজকে আবার পরলাম, এটা আর একটা দুল, তোমরা দেখেছো এর আগে এটা পরে থাকতাম, তো অনেকদিনই পরিনি। এই কানটাতে ফুটোতে খুব প্রবলেম হচ্ছে, কোনো দুল পড়তে পারছি না, ভীষণ প্রবলেম হচ্ছে। সোজা টাইপের যে আঁকশিগুলো থাকে না, মানে সোজা টাইপের যে হ্যান্ডেলগুলো, সেগুলো ইজিলি ঢুকে যাচ্ছে, বাট এই টাইপের যেগুলো এই মানে ব্যাকানো টাইপের নাকছাবি প্যাচ যেটা বলে, ওগুলো কিছুতেই আমার এই নাকটাতে এই কানটাতে মানে ঢুকাতে পারছি না, খুব প্রবলেম করছে। এনিওয়েজ চলো কাজ শেষ করি, কথা বলে টাইম নষ্ট করার টাইম আছে একদম নেই গো।